আচ্ছা, আজকে বাংলাদেশের ওই টি-20 ম্যাচ নিয়ে একটু কথা বলবো। আজকে তো লাস্ট ম্যাচ, যারা জিতবে তারা হচ্ছে সিরিজ জয় করবে। তো এর মধ্যে দেখলাম যে 5 উইকেটে 77 রান দেখছি একটু আগে। ক্রিক বাজে দেখে একটু, আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে 86 রান 5 উইকেট 14 ওভার। বাংলাদেশ এখানে খুব ভালোই করতেছে। তো স্কোর কার্ডটা দেখি একটু কি অবস্থা। ওদের একজন করলো স্টার্লিং 38, ও সাইফ হাসান এখন বল করতেছে আবার। এই তো সাইফ হাসান বল শুরু করছে। 1 ওভার কইরা 4 রান দিছে, 1 ওভার 1 বল এখন। তো তারপর ওভারের দ্বিতীয় বলে হচ্ছে তাও ডট। দেখ, বাংলাদেশ ভালোই খেলতেছে পেলে। আজকের ম্যাচটা যদি ধরে রাখতে পারে এইভাবে, তাহলে তো কম রানে আটকানো পসিবল। তৃতীয় বলে হচ্ছে 1 রান। তৌফিক হৃদয় বলটা রিসিভ করলো। মেহেদি হাসান উইকেট বেশি পেয়েছে কে? ও রিশাদ 3 ওভার করছে, 12 রান দিয়া উইকেট 2টা। শরীফুল ইসলাম একটা নিচে উইকেট, মেহেদি হাসান নিচে একটা। এই তো এখন সাইফের আরেক বলে আরেক রান নিল। দেখি স্কোর সম্ভবত 150 নিচেই থাকবে আর কি, আশা করি। মাঠে আছে ডিলানি আর হচ্ছে ডকরেল। ডিলানি হচ্ছে 8 রান, ডকরেল 10 রান 15 বলে। আয়ারল্যান্ডের হচ্ছে এখন টোটাল সংগ্রহ 89, 5 উইকেটে, আর 14 ওভার 5 বল চলে। ওভারের শেষ বল করবে এখন সাইফ, দেখা যাক। ও হচ্ছে প্রথম 2 বল ডট, তারপর 3 বল হচ্ছে 3টা সিঙ্গেল, লাস্ট বলেও সিঙ্গেল। এখন এই ওভার দিল 4 রান, 2 ওভার কমপ্লিট করে সাইফ 8 রান দিছে। বেশ ভালো বল করছে। দেখা যাক এরপরে এই ভালোটা কতক্ষণ থাকে, ওইটাই দেখার বিষয়। বাংলাদেশ তো আশা করি জিতবে, দেখা যাক তারপরেও কি হয়। তো আর আচ্ছা, মেহেদি হাসান হচ্ছে 4 ওভার বল করছে, 24 রান দিছে, একটা উইকেট। ইকোনমি রেট হচ্ছে 6.00। শরীফুল ইসলাম 2 ওভার বল করে 17 রান দিচ্ছে, একটা উইকেট, যদিও রান একটু বেশি, 8.50। আর মোহাম্মদ সাইফুদ্দিন 2 ওভার বল করে দিচ্ছে 19 রান, আর রান রেট ইকোনমি রান রেট পড়ছে গিয়া 9.50 আর কি। তো দেখা যাক কি অবস্থা হয় বাংলাদেশের খেলার। মোস্তাফিজুর রহমান 2 ওভার বল করে 9 রান, একটা উইকেট। মোস্তাফিজুর রহমান তো জোস। আচ্ছা, এইখন হচ্ছে বল করতে আসলো কে? রিশাদ আবার 3 ওভার 1 বল, রিশাদের লাস্ট ওভার। ও 3 ওভার 1 বলে 13 রান দিছে, উইকেট নিছে 2টা। দেখা যাক আর কোনো উইকেট দেখা পাওয়া যায় কিনা। রিশাদের দ্বিতীয় বল, এই রানে একটা এবং দ্বিতীয় সিঙ্গেল নিয়ে নিল। রিশাদ তো কিছুদিন খুব ভালো খেলছে, দেখলাম বিগ 6 মারতো, কিন্তু এখন আসলে ওই ইয়েটা নাই, ধারাটা।
রিশাদ, ও এবার কি ক্যাচ হবে? হ্যাঁ, ক্যাচ, ইয়েস। ডিলানি আউট রিশাদের বলে। রিশাদ হচ্ছে 3 ওভার 3 বল করে 3টা উইকেট, 15 রান। দেখ, ভালো লাগলো। রিশাদ জোস জোস, রিশাদ খুব ভালো খেলতেছে। এই তো ক্যাচ নিল কে? এটা সাইফুদ্দিন নাকি? যাই হোক, ডিলানি মনে করছে 12 বলে 10 রান। 10 রান করে এখন সাজগড়ের দিকে রওনা হয়েছে। এখন এর চলতেছে, এরপরেই আমরা খেলায় ব্যাক করবো আবার। রবির এড চলে আর কি। রিশাদ হোসেন স্কোয়াড, পারভেজ হাসান ইমন। বাংলাদেশের স্কোয়াড হচ্ছে ইমন, তামিম, লিটন, সাইফ, তাহিদ হৃদয়, শামীম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, রিশাদ, শরীফুল, মুস্তাফিজুর। শরীফুলও খুব ভালো বলার। মার্ক আরিয়ার, ও প্রথম বলেই আসলো, প্রথম বলেই 4 ওভার। রিশাদের বলে এসে প্রথম বলেই 4 মারলো। আডিয়ার যাই হোক, হচ্ছে প্রথম বলে আইসাই একটা 4 মারলো, আর উইকেট কিন্তু ওদের 6টা বইয়া গেল। দেখা যাক বাকি সময়টায় কি হয়। অলরেডি 97 রান হয়ে গেছে 6 উইকেটে, 5 ওভার 15 ওভার 4 বল চলে। নেক্সট বলে হচ্ছে মিস, উইকেট কিপার লিটন দাসের হাতে ছিল বলটা। তো দেখি আর কি না। লিটন দাস 3 ওভার 5 বল, লাস্ট বল। ও এবার আউট কেউ না, ক্যাচ উঠছে কিন্তু পিছনে চলে গেছে বল। রিশাদ তারে 4 ওভার কমপ্লিট করে ফেললো। 4 ওভারে ও দিল হচ্ছে 21 রান, 3টা উইকেট নিছে। খুব ভালো বল করছে, সাবাস। ডিভাই খেলা তো বেশ ভালোই লাগে দেখতে, খেলুক। আর মাত্র 4 ওভার বাকি, দেখি বাকি 4 ওভারে কি করে। তারপর একটা ম্যাচ সামারি দেখা পুরো ব্যাপারটা জানাবো না। রিশাদ হোসেন, দেখা যাক তারপর কে বল আসবে। বলার তো অনেকেই আছে আরো। 4 ওভার কমপ্লিট করছে কে? শুধু রিশাদ আর মেহেদি। সাইফ হাসান 2 ওভার করছে, মুস্তাফিজ 2 ওভার, মোহাম্মদ সাইফুদ্দিন 2 ওভার, শরীফুল 2 ওভার। মুস্তাফিজের 2 ওভার মাস্ট করাবে। আর বাকি 2 ওভার কি শরীফুল, সাইফুদ্দিন ওরা কেউ করবে কিনা? আচ্ছা, সাইফুদ্দিন আসলো এখন। সাইফুদ্দিনের প্রথম বল এবং সিঙ্গেল। সাইফুদ্দিন 2 ওভার 1 বল বল করে রান দিছে 20। তো এটা আসলে লাইভ বলতে দেখাতে পারলে, বা লাইভ যদি লাইভে এসে আমি কমেন্ট করতে পারতাম, তাইলে হচ্ছে লাইভ আপডেটটা আপনারা পাইতে পারতেন। আয়ারল্যান্ড টোটাল 100 হয়েছে ওদের 6 উইকেটের বিনিময়ে। এটা হচ্ছে থার্ড ওডিআই। সাইফুদ্দিনের দ্বিতীয় বলে এটা সিঙ্গেল হওয়ার কথা। হ্যাঁ, সিঙ্গেল। এই বলে হচ্ছে সিঙ্গেল রান হলো।
এই তো এখন বাকি দেখা যাক কি হয়। স্কোর প্রজেক্টের স্কোর আসছে 100, এইভাবে আসলে 124, 8 করে 130, 10 করে আসলে 138 এবং 12 করে আসলে 145। তার মানে সর্বোচ্চ 12 করে আসলেও 145 পর্যন্ত আমরা ধরে নিতে পারি। তারপরও শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। তৃতীয় বল করলো এবং এই বলেও আরেকটা সিঙ্গেল। অনেকে বউ বাচ্চা নিয়ে খেলা দেখতে গেছে বা ক্যামেরা দেখছে, হাই দিতে আছে। দারুণ। অনেকেই চা খাইতেছে, খেলা উপভোগ করতেছে। হালকা ঠান্ডা তো, স্টেডিয়ামে খেলা দেখতে এখন ভালোই লাগবে মনে হয়। পরবর্তী বল এবং মিস, ডট বল সাইফুদ্দিনের। 4 বল করলো, 3 রান, 3টা সিঙ্গেল। পরের বলে দেখা যাক কি হয়। এটা তো বাউন্স দিছে একটু বেশি। বল উপরে উঠছে, ক্যাচ হবে, ক্যাচ না। একটা রান খেলো, সিঙ্গেল। 2 ওভার 5 বল কমপ্লিট সাইফুদ্দিনের, 23 রান দিছে অলরেডি। আর আয়ারল্যান্ডের টোটাল রান হচ্ছে 103, 6 উইকেটে। দেখা যাক কি হয়। ডকরেল 19 বলে অলরেডি 14 করছে। যাক, মোহাম্মদ সাইফুদ্দিন পরের বল, লাস্ট বল ওভারের। এটা কি হোয়াইট? হ্যাঁ, হোয়াইট বল। যাই হোক, একটা বল হোয়াইট দিল। বাকি রইল আরো একটা বল, তাইলে দেখা যাক কি হয়। পরের বলে হচ্ছে পরের বল করার জন্য প্রস্তুত এবং ওই বল করার পরে 2 পায়ের ফাঁকাতে একদম 4। সাইফুদ্দিন 3 ওভারে দিল 28 রান, 0 উইকেট, 5 আর 8, 9 রান দিয়ে হচ্ছে অলরেডি এই ওভারে। একটু ব্যয়বহুল ওভার, আর একটু চিপ করা লাগবে। এরপর ওভার মুস্তাফিজ আসবে। আই থিঙ্ক মুস্তাফিজেরই আসার কথা। কারণ 16 ওভার শেষ তো নাকি, লাইভ স্কোরে যাই। 17 ওভার কমপ্লিট, তার মানে 18তম ওভার করবে মুস্তাফিজ এবং 20তম ওভার মুস্তাফিজ করবে, এটা সম্ভবত আমি ধারণা করতেছি। দেখি। তারপর আমাদের লিটন কুমার দাস, উনি তো ক্যাপ্টেন সাহেব, কি দেয় দেখি। লাইভ ক্লিপটা দেখাইলো মুস্তাফিজ। হ্যাঁ, মুস্তাফিজের প্রথম বলেই ডট। মুস্তাফিজ 2 ওভার 1 বল কইরা একটা উইকেট, 9 রান দিছে। মুস্তাফিজের ওভারগুলোতে নর্মালি রান কমই আসে, এখন তো লাস্টের দিকে দেখি রান কেমন আসে, এটা তো বোঝা যাবে একটু পর। কাটার সাবাস, লিটন দাস একদম শুইয়া বল আটকাইলো। দ্বিতীয় বল মুস্তাফিজের, সাবাস, আবারও কাটার। দ্বিতীয় বল ডট। মুস্তাফিজুর রহমান 2 বল করলো, 2টাই ডট। আয়ারল্যান্ডের রান এখনো 108, 6 উইকেট। দেখা যাক বাংলাদেশ কি করে আজকে। কারেন্ট রান রেট হচ্ছে 6.23। আর এটা আবার বলি, থার্ড ওডিআই চলতেছে। যারা জিতবে তারাই সিরিজ জয় করবে। মুস্তাফিজুর রহমানের পরের বল উপরে মারলো, ক্যাচ কি হবে? কেউ আছে? হ্যাঁ, ছোট তামিম আমাদের
মুস্তাফিজের দ্বিতীয় উইকেট শিকার এবং 2 ওভার 3 বলে হচ্ছে মুস্তাফিজুর রহমান দ্বিতীয় উইকেট নিল 9 রান দিয়ে। একটু আগে যে নামলো আডিয়ার, ও আউট হইল 9 বলে 8 রান করে। মুস্তাফিজের বলে জোর লাগছিল ব্যাটে, টাইমিং ঠিক মতো হয় নাই, উপরে উঠে গেছে এবং ক্যাচ। তানজিদ হাসান তামিম, না তানজিদ হাসান তামিম না, এটা কোন তামিম, ওই যে ওর নাম হয়েছে গিয়া তানজিদ হাসান তামিম, তো তানজিদ হাসান তামিম, হ্যাঁ। আর ওই আরেকটা হচ্ছে তানজিম হাসান সাকিব, যাই হোক ছোট তামিম আর কি, যারা না আমরা চিনি ছোট তামিম নামে, ও ক্যাচ নিল এবং আয়ারল্যান্ডের 7ম উইকেটের পতন। মাত্র 3টা উইকেট, আর ওভারও বেশিরভাগ নেই, 17 ওভার 3 বল চলে, তার মানে 2 ওভার 3 বল বাকি। আর মুস্তাফিজের শেষের এই 3 বলে কি হয় এটা দেখার বিষয়, দেখা যাক কি হয়, মুস্তাফিজ কি করে দেখি। এরপর মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ এবার বল করবেন 4র্থ বল ওভারের। ম্যাথিউ হাম্পারাইস, ম্যাথিউ নামলো, ব্যাট করবে এখন। মুস্তাফিজের এই বলে কি আউট হবে নাকি না, মুস্তাফিজের 4 নাম্বার বলে উপরে উঠছে, বল হাওয়ায় বাসছে কিন্তু সিঙ্গেল নিল 1 রান। তারপর লাস্ট উইকেট আদায়ের না, মুস্তাফিজ 4 বল আর 2টা বল এই ওভারের, 2 বল পরেই এই ওভারটা শেষ হবে। অলরেডি ওদের রান হচ্ছে 109 7 উইকেটে। মুস্তাফিজ এরপরে বল করলো 5 নাম্বার বল, এই বলেও সিঙ্গেল। ভালো বল করছে মুস্তাফিজ, মাত্র 2 রান দিছে 5 বল করে এই ওভারে। বাকিগুলা দেখা যাক এরপরে কয় বল বাকি, আর বাকি 1 বল, লাস্ট বল বাকি। হ্যাঁ, তাইলে মুস্তাফিজের 3 ওভার শেষ হবে আর কি। দেখি লাস্ট বলে কি হয়। আয়ারল্যান্ড তো চাইবেই একটা বাউন্ডারি মারার, এবং সজোরে হাগাইছে, উপরে উঠছে বল, এবং আউট। মুস্তাফিজের 3য় উইকেটের শিকার, যে মাত্র যে নামলো ম্যাথিউ, হচ্ছে 2 বলে 1 রান করে আউট। তো মুস্তাফিজ এই ওভারে হচ্ছে 2টা উইকেট নিল, 2 ওভার দিল, 2টা ডট, 6 বল কমপ্লিট। যাক, মুস্তাফিজ ভালো বল করছে। টোটাল রান দিল কত তাহলে, মুস্তাফিজ 11 নাকি, হ্যাঁ মুস্তাফিজুর রহমান রান দিছে মাত্র 11 3 ওভারে। এই বলারই তো দরকার, সাবাস মুস্তাফিজ। মুস্তাফিজুর রহমান 4x, মুস্তাফিজুর রহমানের 3 নাম্বার উইকেট নিয়ে নিল মুস্তাফিজ, রানও কম দিছে। এরপর দেখি কি হবে বাংলাদেশের। পরে এদিক থেকে একটা
মুস্তাফিজ, শাবাশ বেটা। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দেখা যাক মুস্তাফিজুর রহমান লাস্ট ওভারে কি করে পরে। এখন বল আসলো কে? শরীফুল না, ভ্যারাইটিস বলার আছে এবং শরীফুলের একটা উইকেট শিকার। প্রথম বলে উইকেট, না প্রথম বলে ডট ছিল, দ্বিতীয় বলে কি এটা না না কি হলো এটা? আউট তো, হ্যাঁ আউট। দ্বিতীয় বলে আউট হয়েছে। যাক, খুব ভালো বল করছে। এমন বলারই তো দরকার। সাবাস শরীফুল। আউট হয়েছে কে? ডকরেল 23 বলে যে 19 করছে আউট হয়েছে। যাক, খুব ভালো খেললো, দেখা ভালোই লাগতেছে। মিল্লার বাইট, what is মিল্লার বাইট? ফার্স্ট। আচ্ছা, শরীফুলের দ্বিতীয় বল এবং ও বাবা, হোয়াইট দেবো নাকি না? অনেক বাউন্সে দিছে বল। বেন হোয়াইট নামলো। তো কি করবে দেখা যাক। বেন হোয়াইট শরীফুল, সাবাস। এরপরে এটা কি? শরীফুল হচ্ছে 2 ওভার 3 বল করে ফেলছে অলরেডি। 2 ওভার 4 বল 17 রান দিছে শরীফুল, কিন্তু এই ওভারে 1 রানও দেয় নাই। 4 বল করছে, 3টা ডট, একটা উইকেট। শরীফুল 2 ওভার 4 বল করে 17 রান এবং উইকেট নিচ্ছে 2টা। গুড জব। ওয়ান টু থ্রি। শরীফুল, নিটার কুমার দাসকে দেখা যাইতেছে উইকেট কিপার। উনি নামসি ইয়ং আর হোয়াইট, দুজন আছে মাথায়, দুজনেই নতুন ব্যাটসম্যান। 9টা উইকেট গেছে, একটা উইকেট গেলেই ক্লোজ ওদের ইনিংস। এরপর হচ্ছে দেখি বাকি যেই স্কোর কার্ডটা আছে পুরো একটা টাইম লাইনের আমি আলোচনা করার ট্রাই করব। দেখা যাক কি হয়। এরপর কি হবে? ও, 4 মেরে দিছে। যাক, ব্যাপার না, একটা 4 আসুক। শরীফুলের বলে 4 মারলো না। যাক, একটু রান আসুক। বেশি কম রান হইলে আবার বাংলাদেশ কম রানেও অনেক সময় হারার রেকর্ড আছে বাংলাদেশের। যত কমে আটকানো যায় ততই ভালো। দেখা যাক কি করতে পারে আর বাংলাদেশ। দেখা যাক কি করতে পারে। ক্লেম রিওয়ার্ড এর চলে। বিল্ডার এলিজার, epic tap কেস। আর কি লাস্ট ওভার? হ্যাঁ, সাইফুদ্দিন। মুস্তাফিজ নেই কেন? ব্যাপার বুঝলাম না তো। মুস্তাফিজরে দেওয়ার দরকার ছিল।
এটা কি আউট হয়েছে কিনা রিভিউর জন্য দেখবে আবার। আম্পায়ার রিভিউ নিছে, দেখি আম্পায়ার নিজেই সিদ্ধান্ত দিতে পারে নাই আসলে কি আউট হয়েছে কি হয় নাই। দেখা যাক কি হয়, রিভিউতে কি আসে। আম্পায়ার 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 সাহেব কি বলে দেখি। বল কি নিচে লাগছে, দেখে তো এমনই মনে হয়। আচ্ছা, ডিসিশন পেন্ডিং, নট আউট, আছে আউট হয়নি। 3 ওভার 2 বল, এগুলো অবশ্য একটা রান পাইব, দেখা যাক কি হয়। মোস্ট উইকেট টি-20 ইন্টারন্যাশনালস, মোস্তাফিজুর রহমান 158 উইকেট দেখাইতেছে। টিপ সাউদি হচ্ছে 164, রিশাদ খান 182, এরপর ইন প্যাটেল, সাইফুদ্দিন, সাইফুদ্দিন 3 ওভার 2 বল, গ্লেন ক্যাসল কেক, আবার ইনফোর্স। আর মাত্র 3টা বল বাকি, 3 বল পরেই হচ্ছে বাংলাদেশের আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংস শেষ। দ্বিতীয়ার্ধে আবার আমরা নিয়ে কথা বলবো না, দেখি কি হয়। ও স্লো ডেলিভারি, মাঝে মধ্যে এমন স্লো দিলে ভালোই হয়। সাইফুদ্দিন ভালোই বল করছে, মোস্তাফিজ হইলে আমার মনে হয় আরো বেশি ভালো হইতো। যাই হোক, ব্যাপার না। সাইফুদ্দিনের পরের বল এবং ক্যাচ, ছোট তামিম ক্যাচ নিছে এবং ওদের হচ্ছে 19 ওভার 5 বলই অল উইকেট, 117 রান। যাই হোক, ওরা মানে পুরো ওভারটা খেলা শেষ করতে পারেনি আর কি। যাই হোক, ব্যাপার না, এরপরে বাংলাদেশ দেখা যাক কি করে। ঠিকঠাক মতো ম্যাচটা জিততে পারলেই হয়, বাংলাদেশ তাহলে সিরিজ জয় করতে পারবে। বেন হোয়াইট আউট হয়েছে, 6 বল খেলছে, 5 রান নিছে, এই তো। এরপর দেখা যাক কি হয়। সাবাস, ছোট তামিম, ছোট তামিম, কন্টিনিউ। বাংলাদেশের সবাই মাঠ ছেড়ে বাইরে যাইতেছে, লিটন দাস নেতৃত্ব দিল, এই তো। বিল্ডার গোল্ড 4, রিসোর্স পোর্শন, এখানে বাকি হাট। আচ্ছা, ওরা করলো দিলে 117, 19 ওভার 5 বলে, এক্সট্রা গেছে 2 রান মাত্র। ভালো খেলছে বাংলাদেশ। 1 2 3 4, 4টা 5টা তানজিদ তামিম যে 5টা ক্যাচ নিছে। আর উইকেট তো রিশাদ পাইলো 3টা, মুস্তাফিজুর 3টা, শরীফুল 2টা, মেহেদি 1টা, সাইফুদ্দিন 1টা। তো দেখা যাক পরবর্তী ইনিংসে কি হয়। রিশাদ হোসেনকে হচ্ছে ডাকানো হয়েছে, কথা বলবে এখন। আর বাকি ওভারভিউটা একটু দেখে নিই আমরা। ওভারভিউটা হচ্ছে
আয়ারল্যান্ড 117, 19 ওভার 5 বলে। রান রেট হচ্ছে 5.9। ইনিংস ব্রেক চলতেছে এখন। আর বাংলাদেশের স্কোর কার্ডে হচ্ছে বললামই তো, ওরা হচ্ছে রান করে প্রথম 10 জন, তো 11 জন, তো প্রথম জন করে 38 রান, তারপর 17 রান, 5, 1, 9, 19, 10, 8, 1, 2, 5। মানে ওই স্টার্লিংই শুধু ভালো করছিল। তারপর ট্র্যাক্টর 17, 19 হচ্ছে গিয়া রোহিত ডকরেল। এই সবাই অল্প রান করেই আউট হয়ে গেছে। এখন দেখার বিষয় বাংলাদেশ কত কি করে। আপডেট তো দিবই আমি। দেখি উইকেটগুলো পড়ছে কখন কখন। 38 রানে 1 উইকেট, 50 রানে 2 উইকেট, 51 রানে 3 উইকেট, 66 রানে 4 উইকেট, 73 রানে 5 উইকেট, 93 রানে 6 নম্বর উইকেট। তারপর হচ্ছে 108 রানে 8 উইকেট, 7 উইকেট, 110-এ 8, 110-এ 9 নম্বর উইকেট এবং 117-তে 10 নম্বর উইকেট। তার মানে 118-তে হচ্ছে টার্গেট। এখন এই টার্গেট নিয়ে বাংলাদেশ হচ্ছে ব্যাট করতে নামবে। বাকিটা দেখা যাক ওরা কতটুকু কি করতে পারে। তো আশাবাদী জিতবে। ওকে, পল স্টার্লিং। তো মেহেদী হাসান 4 ওভার করছে, 24 রান দিছে, 1টা উইকেট। এই শরীফুল ইসলাম 3 ওভার করছে, 21 রান দিছে, উইকেট নিছে 2টা। আর মোহাম্মদ সাইফুদ্দিন 3 ওভার 5 বল করে 31 রান দিছে, 1টা উইকেট। তাও এই যে লাস্ট ওভারে নিয়েছিল আর কি। মোস্তাফিজুর রহমান 3 ওভার করে 11 রান দিছে, 3টা উইকেট। মোস্তাফিজুর লাস্ট আরও একটা ওভার দেওয়া দরকার ছিল যদিও। আর রিশাদ হোসেন ওভার করছে 4টা, 21 রান দিছে, 3টা উইকেট নিছে। সাইফ হাসান 2টা ওভার করছে, রান দিছে 8। এই তো বাকি ইনিংস শুরু হবে তো 15 মিনিট পর। এই ঠিক আছে, সেকেন্ড ইনিংসে আবার শুরু করবো না। আচ্ছা, খেলার দ্বিতীয় অংশ শুরু হয়ে গেছে অলরেডি। বাংলাদেশ নামছে ব্যাটিংয়ে। তো তানজিদ তামিম করছে গিয়ে 13, সাইফ হাসান 7। আজকে ঠিক আছে, সাইফ হাসান হচ্ছে ওপেনিং নামলো। যাক, এটা জিনিসটা ভালো লাগলো দেখা। সাইফ হাসান আসলে এই ওপেনিং করার মতোই ব্যাটার। ওরা হচ্ছে কেন যে ওই যে মিডল অর্ডার নামানো হয় জানি না, দেখি তাহলে। 24 রানে 0 উইকেট, 2 ওভার 3 বল অলরেডি হয়ে গেছে। দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত কি করে এই ম্যাচটায়। আশা তো করি জিতবে। তারপরও বাংলাদেশের তার বলা কন্ডিশন বলা খুব মুশকিল। অনেক সময় জিতে ম্যাচ হেরে যায়, হারা ম্যাচ জিতে যায়। আজকে দেখি কি হয়। 2 ওভার 4 বলে 25 রান। তানজিদ 18 করছে 9 বলে। আর সাইফ 7 বলে 7। জুটি থাকুক, জুটি থাকলে ওই ওভারে হচ্ছে প্রথম বলে 2, এরপরে 4, এরপরে 1 রান, এরপরে ডট, আর একটা বল বাকি। এবার তাহলে আসলো 8, 10, 11 রান এসে পড়ছে এই ওভারে অলরেডি। আর রিকোয়ার্ড রান রেট হচ্ছে 5.42। এটা দেখে শুনে খেললে ইজিলি জিতা পসিবল। দেখি বাংলাদেশ কি করে এরপরে, এটাই দেখার বিষয়। লিটন কুমার দাস ওইদিকে ব্যাট নিয়ে প্রস্তুত। তার একটা উইকেট পতন হইলেই হয়তো লিটন আসবে, প্রিপারেশন নিয়ে রাখছে আর কি। যাই হোক, এরপর বাংলাদেশ ক্রিকেট টিম হেড চলতেছে। আর এটা কিন্তু পাওয়ার প্লে 1 চলতেছে আর কি। পাওয়ার প্লে 1 পাওয়ার প্লেতে
কারেন্ট রান রেট হচ্ছে 8.67। আচ্ছা, এরপরের আরেকটা ওভার শুরু হইলো, 3 নম্বর ওভার। প্রথম বলেই সিঙ্গেল। সাইফ হাসান চলে গেল 9 রানে 10 বলে। দলীয় রান হচ্ছে 27, উইকেট একটাও যায় নাই। এই দিকটা খুব ভালো, উইকেট না গেলে গুড। জিতে গেছি কারা, যাই হোক, পরে টোটাল একটা ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, তানজিদ চলে গেল 19 রানে 10 বলে। স্ট্রাইকে আছে এবার সাইফ। আজকে তো ওই যে ইমন তো হচ্ছে গিয়া ওপেনার। নেক্সট টু ব্যাট ইমন, তারপর লিটন, তারপর হৃদয়। যাক, আজকে সাইফ হাসান আগে নাম, সেটা ভালো দেখি। সাইফ হাসান তো উপরে মারছে এবং 6। সাইফ হাসানের প্রথম 6 ইনিংসে। সাইফ হাসান চলে গেল 15 রানে 11 বলে। গুড। দেখা শুনে একদম আলতো করে উঠাই দিয়েছে উপর দিয়ে 6। আজকে আবার তানজিদ টি-20-তে এক ম্যাচে সর্বোচ্চ 5 ক্যাচ নেওয়ার রেকর্ড করলেন তানজিদ তামিম। 5টা ক্যাচ হয়ে নিছে। আবার এর পরের বলে 4। হ্যাঁ, সাইফ চলে গেল 19, তানজিদ 19। তানজিদ করছে 10 বলে 19, আর সাইফ হচ্ছে 12 বলে 19। যাক, আজকে খেলাটা দেখা ভালোই লাগতেছে মোটামুটি। এই ধারাবাহিকতা থাকলে, সুন্দরভাবে খেলতে পারলে ম্যাচ অনেক আগেই বের করে নিয়ে আসা পসিবল। ইয়ং, তানজিদ, সাইফ। টার্গেট কিন্তু 118 রানের, অত বেশি চাপ নাই। এই ওভারও 1-1, 6, তারপর 4, 2টা বল বাকি এখনো। এই বলের ডট, 5 নাম্বার বল। দরকার 97 বলে 80 রান। রিল্যাক্সে খেললেও ম্যাচটা জিতা পসিবল। উইকেট হাতে রাখা লাগবে আর কি। সাইফ হাসান ভালো একটা ব্যাটার। দেখা যাক কি করে সাইফ হাসান। একদম উপরে মারছে ওরে। আউট। সাইফ আউট হয়ে গেল। 13 বলে 19 করছে। 14 বলে আর কি 19। এই বল তো আউট হইল। প্রথম উইকেটের পতন বাংলাদেশের। টাইমিংটা আসলে ঠিক মতো তো হয় নাই, যদি অনেক দূর থেকে গিয়া ওই আদিয়ার ওই ক্যাচটা নিছে। সাইফ হাসান 14 বলে 19। 38 রানেই হচ্ছে প্রথম উইকেটের পতন। ওদেরও তো মনে হয় 38 রানে প্রথম উইকেটের পতন হয়েছিল নাকি। হ্যাঁ, ওদেরও 38 রানে প্রথম উইকেটের পতন ছিল। ওদেরটা ছিল 3 ওভার 6 বলে, আর আমাদের হচ্ছে 4 ওভার। রান একটু ওরা বেশি আগাই ছিল আর কি। আমাদের 38 রান, ওদের হচ্ছে ছিল 3 ওভার 4 বল। আমাদের হচ্ছে 4 ওভার হয়ে গেছে অলরেডি। 4 ওভারে 38। উইকেট গেছে ব্যাপার না, কিন্তু এর পরবর্তীতে দইরা খেলা লাগবে ম্যাচ। তো সহজ ম্যাচ নয়তো কঠিন হয়ে যাবে অনেক। ডিজিটাল টিভি।
বাংলাদেশ কামন। দেখা যাক কি করে এরপর। ওভারঅল ড্যামেজ 8%। গ্রামীণ ফোন রেড দিয়ে ভরে ফেলতেছে ওরা। আচ্ছা, এরপর নামলো কি? ও, লিটন কুমার দাস নেমে গেছে। যাই হোক, ক্যাপ্টেনের সিদ্ধান্ত। ক্যাপ্টেন তো লিটন কুমার দাস নিজেই। যাক, ভালোই হবে আশা করি। বাকিটা দেখা যাক কতটুকু ভালো করতে পারে। 118 রানের মাত্র টার্গেট। এই ম্যাচ যদি ফসকায় যায় তাহলে তো আসলে কিছু করার নাই। আশা করি বাংলাদেশের হাত থেকে ফসকাবে না এই ম্যাচ। ফসকানোর সম্ভাবনা কম। আচ্ছা, এই যে লিটন দাস শুরু করলো। 1 রান 2 রান। প্রথম বলেই হচ্ছে লিটন দাস 2 রান নিল, 1 বলে 2 রান। দেখা যাক বাকিগুলাতে কি করে। এই ওভার হচ্ছে অলরেডি বাংলাদেশের দরকার আর 94 বলে 77 রান। তো লিটন দাস আবার মারছে লেগ সাইডে, এবং 4 হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং 4। লিটন কুমার দাস 2 বলে হচ্ছে 4 রান। যাক, লিটন কুমার দাস ভালো করুক। একদম পা উঠাই দিয়ে একদম পিছনের দিকে 4। বেশি জোরে ব্যাট ঘুরানো লাগে নাই, ব্যাপারটা এমন না। আলতু করে দিয়ে উঠাই দিছে, হয়ে গেছে। একদম ডিফেন্সিভ মোডে আছে লিটন কুমার দাস। যাক, দেখা যাক এরপর কি করে লিটন কুমার দাস। পরের বল এবং একটা সিঙ্গেল। বাংলাদেশ 46 রানে চলে গেল। পাওয়ার প্লে চলতেছে এখনো, 4 ওভার 5 বল। তো তানজিদ 20, 11 বল খেললি, আর লিটন হচ্ছে 7 রান করছে 4 বলের মাধ্যমে। তো তাড়াহুড়া করার কিছু নাই, রিল্যাক্সে খেললাম, ম্যাচটা বের করে নেব। এই আবাস তানজিদ পাগলামি করা দেব না, পাগলামি করলেই সমস্যা। ম্যাচ জিতানো লাগবে আস্তে আস্তে। আজকে জিতলে বাংলাদেশের সিরিজটা আসলে জয়। যারাই জিতবে তাদের সিরিজ জয় আর কি। আজকের ম্যাচ খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। দেখা যাক আর কি করব, বাংলাদেশ কি করব। কল। আচ্ছা, অ্যাডভান্স ফোমিং ফর্মুলা ধ্বংস করে 99% জীবাণু। দেখাইতে দেখাইতে শেষ করে ফেলতেছে। লিটন কুমার দাস 5 ওভার, লাস্ট ওভার পাওয়ার প্লেয়ার, 46 রান, 5 ওভার 1 বল। দেখা যাক বাংলাদেশ কি করে। ম্যাচটা হাত থেকে না ফসকাইলেই হয়। আস্তে আস্তে খেলো, ম্যাচটা জিতে গেল। লিটন কুমার দাস আউট হয়ে গেল। কোনো দরকার ছিল না এত তাড়াহুড়া করার। বাংলাদেশ কি শুরু করলো এটা।
তাড়াহুড়া তো ঠিক না, আস্তে আস্তে খেলা দরকার, আস্তে আস্তে খেলে ম্যাচটা নিয়ে আসুক। লিটন দাস 6 বলে 7, দেখে শুনে খেলা দরকার ছিল। একটু সময় নিয়ে খেলতে পারলে বন্ধ হইতো না। যাই হোক, বাকিরা কি করে দেখা যাক। এরপর তো আসবে সম্ভবত ইমন। ইমন আসার কথা ছিল, ওই জায়গায় আসছে হচ্ছে লিটন কুমার দাস, ক্যাপ্টেন। ক্যাপ্টেন সাহেব আউট। শামীম আহমেদ, আজকে তো তাহলে শামীম পাটোয়ারি নাই, হ্যাঁ রিশাদ আছে। আজকে রিশাদ বল ভালোই করছে, ব্যাটিং এ কি করে ওইটা আসলে দেখার বিষয়। 5 ওভার 2 বল। আচ্ছা, ইমন নামছে না। দেখি এরপরে। লিটনের টাইমিংটা হয় নাই সুন্দর মতো। লিটন দাস কি করলো? এরপর কি করা যায়? লিটন কুমার দাস গেল, আর ইমন আসলো। ইমন দেখি কতটুকু কি ভালো খেলে। আস্তে আস্তে খেল, যারা আস্তে আস্তে না খেললে সমস্যা। হোয়াইট নাকি? না, আম্পায়ার তো হোয়াইট দিল না। আর ট্র্যাক্টর হেরি ট্র্যাক্টর। 15 আর 15। আচ্ছা, পাওয়ার প্লের আর মাত্র 2 বল বাকি। ইমন, এই তো ইমন সিঙ্গেল নিল, 3টা বল খেলা, 1 রান ইমনের। বল খেলে সমস্যা নাই, কিন্তু ম্যাচ জিতানো লাগবে। ম্যাচ জিতানোটাই মুখ্য বিষয়। এরপর কত 48 রান নাকি? 5 ওভার 5 বল। দেখা যাক ম্যাচটারে কি করে বাংলাদেশ। লাইভ। আচ্ছা, লাস্ট বল পাওয়ার প্লেয়ার। সিঙ্গেল নেওয়ার ট্রাই করছিল, নিতে পারে নাই। যাক, ব্যাপার না। এরপর মেরিলের চলে, মেরিলের এড। আচ্ছা, আর 14 ওভার আছে। 14 ওভারে বাকি রানগুলা ইজিলি করতে পারবে, তাড়াহুড়ার কিছু নাই এত। তারপর তো বাংলাদেশের কি করে না করে বলা যায় না আসলে। খেলা শেষ হোক, বাংলাদেশের খেলা নিয়ে আর কি বলা যায়। আজকে তো আবার মহিলা ফুটবল দলের খেলা আছে সন্ধ্যার পরই। বেন হোয়াইট বলে আসলো আবার। পাওয়ার প্লে কিন্তু শেষ, এটা হোয়াইট। হ্যাঁ, এক্সট্রা একটা রান পাইলাম। 84 বলে দরকার 69। দেখে শুনে খেললে ইজিলি আইসা বলার কথা। আর রিপ্লেস ড্যানলি, রকেট এন্ড। আবারও হোয়াইট নাকি? হ্যাঁ, আবারও হোয়াইট। দেখ, হোয়াইট দিতে থাক ওরা। হোয়াইট বল, হোয়াইট বল। 2টা হোয়াইট দিল।
টিতেও বল গিয়া, হ্যাঁ বল হয়েছে। যে ক্যাপ্টেন ও হচ্ছে গিয়ে বলটা ধরলো। ক্যাপ্টেন ক্যাপ্টেন পরের বল না, গ্যাপে মারা লাগবে, এগুলা গ্যাপ ছাড়া কাজ হবে না। আলহামদুলিল্লাহ। কে আছে এরপরে? ও বড় তো বাউন্ডারিতে অনেক নিয়ে রাখছে, বাউন্ডারি মারতে দিব না। হ্যাঁ 118 ইজিলি করার কথা, 118। বাকিটা ক্রিটিক্যাল না হইলেই হয়। মাত্র 118টা রান। লাইভ 50 রান পূর্ণ হইল বাংলাদেশের 6 ওভার 3 বলে। হিমন্ত বল খাইতেছে, আউট নাকি না? এলবির আবেদন হয়েছিল কিন্তু নট আউট। এবারে শুধু 2টা হোয়াইট দিছে, বাকিগুলো তো 4টা ডট বল গেল। ইউজ দিস 1 ঘন্টা 54 মিনিট নাকি? ওকে, হোয়াইট নাকি? হোয়াইট, হ্যাঁ আরেকটা হোয়াইট। 80 বলে দরকার 67 রান, এইগুলাই কাজে দিবে ফার্স্টে গিয়ে হোয়াইট গুলা। ব্যাট থেকে রান নিতে পারতেছে না, বুঝলাম না। ইমন 7 বলে 1 রান। টাইমিং হয়েছে যে এখন মাত্র একটা সিঙ্গেল নিল এবারে, আর 3টা হোয়াইট, টোটাল 4 রান আসলো। না, আর একটা বল বাকি। ও আশরাফুলকে দেখা যাইতেছে, আশরাফুলের সাথে তাওহিদ হৃদয়। আশরাফুল কি বাংলাদেশ কোচ প্যানেলের কেউ নাকি? দেখা যাক পরবর্তী বল। এই বলে তো আর সিঙ্গেল, গুড। সিঙ্গেল রান। এরপরে দেখা যাক আর কি করে ওরা। চলতেছে এখন 1 ঘন্টা 7 মিনিট। রিওয়ার্ড পাওয়ার পোর্শন বাকি, পোর্শন। আচ্ছা, 1 ঘন্টা পরে রান রেটের কি অবস্থা এখন? আচ্ছা, এখন 53 রান, 2 উইকেট। আচ্ছা, পরের ওভার শুরু হয়ে গেল। প্রথম বলই হচ্ছে কোনো রান নাই। হেরি ট্র্যাক্টর বল আসলো, ও 1 ওভার 1 বল করে 1টা উইকেট নিছে, সাথে 2 রান। ইমন হচ্ছে 8 বল খেলে আর 2 রান। লস প্রজেক্ট। যে পরে আরেকটা সিঙ্গেল। স্পিন। বাংলাদেশ 54 রান, 2 উইকেট। এটা কি হোয়াইট নাকি? হোয়াইট বল, হ্যাঁ। তাহলে এই ওভারে আসলো 2 বলে 2 রান, একটা ব্যাটে আর একটা হোয়াইট বল।
ওইদিকে শামীম আহমেদ পোস্ট করা শুরু করছে। 14 বলে 19 রান করে আউট হলেন সাইফ হাসান। না বাইরে অনেক। ইমন কি টাইমিং হইতেছে না, ওর ব্যাটেই লাগতেছে না। বল সিঙ্গেল নিয়ে খেল, সিঙ্গেল নিছে একটা। এখন যাই হোক, দেখা যাক। ও এটা আমাদের এই আর কি আসবে এরপর? ও তানজিদ সজোরে মারছিল কিন্তু 4 হয় নাই, 1 রান নিয়েছে মাত্র। টোটাল 57, 2 উইকেটে। আবার কিন্তু 7 ওভার 5 বল। আফটার 7 ওভার 5 বল আয়ারল্যান্ডের ছিল 56 রান 3 উইকেট। বাংলাদেশে যদিও 57 রান 2 উইকেট, একটু আগায় আছে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে ম্যাচ জিতে আগায় থাকতে পারে কিনা, ওইটাই মূল বিষয়। স্টার্লিং মিনি কিট এখন পাওয়া যাচ্ছে 23,850 টাকায়। মিনি কিট ওকে। আর কি অবস্থা এদিকের? 8 ওভার শেষ হয়ে গেল। রিকোয়ার রান রেট হচ্ছে গিয়া 5 রান প্রতি ওভারে। ইজিলি খেলা দরকার আর কি, চাপ নাই কোনো। চাপ নিতে গেলে বা উল্টাপাল্টা শট খেলতে গেলে এখন সমস্যা। চাপ নিয়ে খেলা দেবো না, আস্তে আস্তে দরকার হয় টেস্টের মতো খেলা। শুধুমাত্র সিঙ্গেল বের করুক, সিঙ্গেল বের করে ম্যাচটা উঠাই নিয়ে আসুক। আচ্ছা, পরবর্তী আবার শুরু হয়ে গেছে। হোয়াইট বল মারতে গেছে কেন ইমন? 2 রান আসছে যদিও, কিন্তু হোয়াইট বল মারার কোনো দরকার নেই। 60 রানে পৌঁছে গেল বাংলাদেশ, 2 উইকেট। হোয়াইট বল করতেছে 8 ওভার 1 বল। টার্গেট যদিও 118। কি করে ম্যান টু ম্যান বল ফেস করতেছে। গ্যাবে খেলা তো আসলে সিঙ্গেল বের করা দরকার। স্টার্লিং আয়ারল্যান্ডের অধিনায়ক, একটু মোটা সোটা কিন্তু খেলে ভালো। ইমন 13 বলে 6, 14 বলে 6। ও ডট দিতেছে বলগুলা। সহজ ম্যাচ যদি কঠিন করে ফেলে তাইলে তো মহা মুশকিল। দেখা যাক পরবর্তী কি হয়। 69 বলে দরকার 58 রান। টার্গেট যদিও বড় না, কিন্তু এই তো সাবাস। ইমন মাত্র একটা 6 মারলো, ও 12 রানে পৌঁছে গেছে 15 বলে। এমন 2-1টা শট খেলতে পারলে আউট হওয়া যাবে না, যাই করো। আউট হলেই লস প্রজেক্ট। মানে এতগুলো বল খাওয়ার পর যদি আউট হয় সমস্যা। ওকে 6। আচ্ছা, 8 ওভার 4 বলে 66 রান 2 উইকেট। পরেরটা আসলে সিঙ্গেল বের করছে, তো সিঙ্গেল বের করো, এটাই তো দরকার। সিঙ্গেল বের না করতে পারলেই সমস্যা। ব্যাট চেঞ্জ করো মনে হয়, টাইমিং হইতেছে না ঠিক মতো। ব্যাটে বল ঠিকঠাক মতো হইলে পরে আশা করি ঠিক হয়ে যাবে এগুলো। 4 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ।
আরো একটা সিঙ্গেল 69, 2 উইকেটে। আর 3-4 ওভারের মধ্যেই বোঝা যাবে আসলে কোন কন্ডিশনে যাইব খেলা। অন্তত 15 ওভার পর্যন্ত যদি উইকেট না যায় তাহলে খুব ইজিলি ম্যাচ জিতে যাইব। দেখি বাকিটা কি করে ওরা। বাংলাদেশ, আয়ারল্যান্ড, তানজিব, শরীফুল তো আজকে আছে ব্যাটিংয়ে, আছে সাইফুদ্দিন, রিশাদ, মোস্তাফিজুর রহমান তো ব্যাটিং মোটামুটি, কিন্তু বোলিং জোস। ব্যাটিং দিয়ে যদিও মোস্তাফিজুর রহমান কিছু করতে পারে না, মাঝে মধ্যে 2-1টা টাইমিং হয় খুব ভালো। বাবা কাপল দেখা যাইতেছে মাঠে, আজকে সব কাপল দিয়ে দেখা দিব। 118, দেখি এরপর একটা সিঙ্গেল। 70 রানে পৌঁছায় গেল বাংলাদেশ। 70 রান 2 উইকেট, 9 ওভার 1 বল কমপ্লিট অলরেডি। তো 65 বল লাগে হচ্ছে 48 রান। ট্র্যাক্টর আবার বল আসলো, 2 ওভার 1 বল শেষ, ওর 8 রান দিচ্ছে, একটা উইকেট নিয়ে। ইমন একটা সিঙ্গেল বের করলো। এই সিঙ্গেলগুলো বের করা দরকার, তাহলে ম্যাচ আগায় যাবে এমনিতেই। সিঙ্গেলগুলো মিস দিলেই তো সমস্যা। সিঙ্গেল মিস দেওয়া যায় মনে হয় মনো। এরপর ও বাবা তো মারছে বিশাল 6। বাহ সাবাস ইমন। এই তো 18 বলে 20 হয়ে গেছে ওর, ওরটাও পোষাই দিছে এখন। এই তো এখন ভালো লাগতেছে। 18 বলে 20, টোটাল রান হয়েছে 77, 2 উইকেটের বিনিময়ে। সাবাস বাঘের বাচ্চা। এরপর একটা সিঙ্গেল বের করলো। দেখা যাক কি করে। আর 6টা কিন্তু দারুণ হয়েছে, সুন্দর টাইমিং ছিল। দেখ বাংলাদেশ মোটামুটি ভালোই খেলতেছে তাইলে। পরে আরেকটা সিঙ্গেল, 61 বলে দরকার 39 রান। তো এই খেলাটা আস্তে আস্তে টুকটুক করে খেললেই ম্যাচটা ইজিলি চলে আসবো হাতে, অত প্যারা নেওয়ার কিছু নাই। দেখি তারপরও কি করে বাংলাদেশ। প্যারা নেওয়া যাবে না, প্যারা নেওয়া যাবে না, প্যারা নিলেই সমস্যা। আচ্ছা ওইদিকে কি আছে? আচ্ছা এরপর তাহুদ্দিদেরও আছে, চ্যাট চলতেছে আর কি। আচ্ছা বাংলাদেশের সংগ্রহ হচ্ছে গিয়ে 79 রান, 2 উইকেট, 10 ওভার কিন্তু শেষ। আর কারেন্ট রান রেট হচ্ছে 7.99, আর রিকোয়ারমেন্ট রান রেট হচ্ছে 3.9। 4 রান করে প্রতি ওভারে লাগে, তো ইজিলি ম্যাচ বের করা পসিবল। দেখি তারপর বাংলাদেশ কি করে। আচ্ছা বাংলাদেশের কিন্তু অলরেডি 79 রান হয়ে গেছে 2 উইকেটে। আর বাংলাদেশের রান দরকার হচ্ছে 60 বল বাকি, মানে 10 ওভার বাকি, আরও রান দরকার 39। এই 10 ওভারে 39 রান নেওয়া এবং হাতে 8টা উইকেট কোনো ব্যাপার না, কিন্তু
দেখা শুনে খেলা লাগবে, পাগলামি করলেই সমস্যা। তো কোন ধরনের পাগলামি করা যাবে না, আস্তে আস্তে দেখা শুনে ম্যাচটারে যে করেই হোক বের করে আনা। এই দেখি এরপর কি করে হয়। তানজিদ ২৭ রান ২০ বলে, আর ইমন হচ্ছে গিয়া ২১ করছে ২০ বলে। ওকে, দেখি তারপরে ডিলানি বল আসলো, একবার বল করে ৮ রান দিছে, উইকেট পায় না এখন যদিও। দেখা যাক কি হয়। এবার ব্যাট করবে তানজিদ তামিম, স্ট্রাইকে আছে। ও 6 on 4। তানজিদ তামিম হচ্ছে 4 মারছে একটা, ৩১ রানে চলে গেল। আর এখন ৫৯ বলে দরকার ৩৫ রান, ১০ ওভার ১ বল চলে। দলীয় রান চলে গেল ৮৩ রানে। যাক, উইকেট আর দেওয়ার মানে না দিতে পারলেই ভালো, ২ উইকেট তো দেখে শুনে খেললে হয়ে যাব দুজনই। আর এরপরে ডট বল ৫৮ বলে ৩৫। ওকে, আমার মনে হয় এটা ইজিলি জিততে হবে ম্যাচটা আর কি। ম্যাচ বেড়ে গেছে অলরেডি, বাংলাদেশের হাতেই এসে পড়ছে। ৩৫ রান লাগে তো মাত্র ৫৮ বলে। এই তো তানজিদ তামিম আবার মারছে, আবার এটা 6, বিশাল 6, একদম গ্যালারির দিকে নীল। তো তানজিদ চলে গেল ৩৭ রানে, দলীয় রান হচ্ছে ৮৯, এবং টাইমিংটা জোর ছিল। হাফ বলি হয়ে উঠে আসছে, ২২-এ উঠছে বল, আরও সজোরে মারছে। বাহ, সাবাস। এমন বাজে বলগুলারে কাজে লাগানো দরকার, তাইলে ম্যাচ আসবেই। তানজিদের টি-20 ক্যারিয়ারে 4 মারছে ১০৪টা, আর ৬ মারছে হচ্ছে ৫০টা। দেখ, একটা ভালো ইনফরমেশন। দেখ, অর্ধেক ৬, অর্ধেক ৪ আর কি, ১০৪টা ৪ মারছে আর ৫০টা ৬। দেখ, এরপরে দেখা যাক, এরপরে আবার মারলো, এটা কি আবারও 6। আবার এই এত সুন্দর 6, মানে জাস্ট আসলো আর আলতো করে উঠাই দিল আর 6। তো দলীয় রান চলে গেল ৯৫-তে, তানজিদ ৪৩-এ। এখন ৫৬ বলে লাগে মাত্র ২৩ রান। আর তাড়াহুড়া করার কিছু নাই, ম্যাচ আমাদের হাতে এসে পড়ছে। ৭৩ মিটার ডিস্টেন্স। 6 সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল। এই তো পার্টনারশিপ ৫০ হয়েছে ৩৮ বলে। এই যে লাস্ট কয়েকটা মায়ের খুব সুন্দর হয়েছে তানজিদের। ইমন লাস্ট হয়েছে 6 মারলো, 4 মারলো, ভালো। এবার ইমন ব্যাটিং করবে, ১০ ওভার ৫ বল শেষ। ইমনের হচ্ছে ২০ বলে ২১, তানজিদ চামের হচ্ছে ২৫ বলে ৪৪। লাস্ট বলে সিঙ্গেল, না সিঙ্গেল নেয় নাই। দেখ, সিঙ্গেলের আর কোনো দরকার নাই আপাতত। ওই সিঙ্গেলের দরকার আছে, দরকার নাই বলে মাঝে মধ্যে ২-১টা বাউন্ডারি। এখন তো ম্যাচ হাতের মুঠোয়, ২-১টা বাউন্ডারি রিস্ক শট নেওয়াই যায়। কি করা যায় এরপর দেখি। বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ জয় করবে আশা করি।
1 ঘন্টা 34 মিনিট বাকি না। আর কি করে নেক্সট কালেক্টরেট ফোরিস স্কেলেটন লাইটনিং বেলুন এই বলে কি এলো? আচ্ছা বাউন্স দিছিল আর কি, এটা দেখা যাচ্ছে। ও মানে ডিরেক্ট সামনে গিয়ে বুকের উপরে উঠে গেছে বল। ডিফেন্সিভ খেলছে, বলো তো, তাড়াহুড়ার কিছু নাই এখানে। নো তাড়াহুড়া সবাই আস্তে আস্তে খেলো বন্ধুরা। 52 বলে 22 রান দরকার। 30টা বল অনায়াসে মিস দিল, আর 22 বলে 22টা রান নিলে শেষ, সিঙ্গেল। বাউন্ডারির দরকার নেই। তারপর নিজেদের জ্বালাই করে নিক ম্যাচ। ভালোই খেলতেছে। তানজিদ একটা 6 মারলে এখন 50 হয়ে যাবে অবশ্য। ট্রাই করছিল, হয় নাই। 51 বলে 22 দরকার। দেখি এরপর কি করে। 51 বলে 22। ও আর কি করে, লাইভ তানজিদ 44 রান 28 বলে। আর ইমন 21 বলে 21 রান কিন্তু হয়ে গেছে অলরেডি 96 রান। 11 ওভার 3 বল। আরো একটা সিঙ্গেল। তানজিদ চলে গেল হচ্ছে 45 রানে। 11 ওভার 4 বলের খেলা শেষ। 97 রান, 2 উইকেট। দেখি অল্প কিছুক্ষণের মধ্যেই যদি 2-একটা বাউন্ডারি মারতে পারে তাহলে তো ম্যাচ আইসেই পড়লো ইজিলি। দেখা যাক কি করে। 97, 2 উইকেট। আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল 117, 118 হলে বাংলা জিতে দেব। ইমন আরেকটা ডট দিল। 11 ওভার 5 বল শেষ। আচ্ছা 49 বলে দরকার 21। 12টা। 49টা বল। এটা কি মারলো? 6। আবার 6 মারলো কি? এটা দেখলাম না তো। যাই হোক, 6 মেরে দিল। 6। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 2টা ইলেকট্রো, সাথে আর রেজ দিয়া দেই। ফুল, সবচেয়ে ফুল হয়ে গেছে। এদিকে স্পেল একটা বাকি না।
রেইনবো রেইনবো পেইন্টস কালার অফ জয়। আচ্ছা 103-এ চলে গেল বাংলাদেশ। ইমন 27 23 বলে, তানজিদ 45 30 বলে। দেখ এমন খেলা হইলে সুন্দর। যে 2 উইকেটে 103, খুব ভালোই খেলছে আজকে। তানজিদ ব্যাট ঘুরাইছে কিন্তু টাইমিং হয় নাই। দেখা যাক বাকিটা কি হয়। চিয়ার্স, ফেয়ার এনাফ ফল। তো সবাই দেখি বাউন্ডারিতে নিয়ে যাইতেছে। 46 বলে 15 রান দরকার। এখন তো বাংলাদেশের হাতেই ম্যাচ। আর পরে কি হয় দেখি। ডট বল, টুকটাক সিঙ্গেলটা নেওয়া দরকার, তাহলে বিপত্তি বাধা বিপত্তি কম আসবে। 103 কি রান হবে? একটা সিঙ্গেল, এক দ্বিতীয় সিঙ্গেল, সবার এই তো ওরাও বাউন্ডারিতে মারাইছে, আর ডাবল সিঙ্গেল নেওয়া শুরু করছে। 44 বলে দরকার মাত্র 13 রান। বেশিক্ষণ লাগবে না এই 13 রান হইতে, হয়তো 8-10 মিনিট লাগতে পারে। বা দেখি, তানজিদ তামিম চলে গেছে 47-এ, ওর 50টা করতে পারলে সুন্দর হবে ম্যাচ। দেখা যাক তানজিদ কি করে। একটা সিঙ্গেল নিল, তানজিদ চলে গেল 48-এ, আর রান লাগে আর 12 রান। বল হচ্ছে 43টা। আচ্ছা এদিকে নাসুম, আশরাফুল আর তাওহিদ হৃদয় একসাথে বসে আছে। আশরাফুল মাঝে বসা। ইমন ব্যাট করবে এবার। ও হ্যাঁ সিঙ্গেল, দেখ সিঙ্গেলগুলো মিস, ডাবল হ্যাঁ ডাবল মিসে রান। 42 বলে দরকার 10 রান। আবারও হেড। তানজিদ তামিম যাক ভালোই খেলছে, একটা 48 আর 2টা রান করতে পারলেই 50। মোটামুটি ভালো খেলা হয়েছে আজকে। এই তানজিদ হাসান তামিম 10টা। কি করা যায়, কি করা যায়, কি করা যায়। 50 হেরিটেক্টর, হেরিটেক্টর। 1 2 3 4 19 ঘন্টা পর তানজিদ কি এবার 6 মেরে দিল? হ্যাঁ, ও বাবা 6, তার মানে তানজিদের 50 হয়ে গেল। যাক পাগলা ভালোই খেলছে তানজিদ তামিম। যাই হোক, তো চলে গেল 54 রানে, 114, 2 উইকেট। যাক ভালো লাগছে। 114 রান না? যাক সুন্দর মতো এখন ম্যাচটা বের হয়ে গেছে, ভালো লাগছে। মাত্র 2 উইকেটে, এই 2টা উইকেট পড়ছে, 17 হয়ে গেছে। আর বাকি তানজিদ 3টা 6 মারছে, 4টা 4।
যাক পরবর্তীতে কি হয়। তানজিদ তামিম, কে মারলো এটা? ও না, রিপ্লে দেখাইতেছে আগেরগুলো। 4টা 4 মারছে আর 3টা 6 না। ওকে, লাগে হচ্ছে গিয়া মাত্র 3 রান। 3টা রান, 3টা রানের জন্য ওয়েট করা লাগবে না? আচ্ছা, একটু ওয়েট করি 3টা রানের জন্য। হোক 3টা রান, 3 রান দরকার মাত্র। 1 2 3। ওকে, 118 টার্গেট 115 হয়ে গেছে। ও, এবার কি হবে? 4। ইয়েস, চাষ, বাংলাদেশ জিতে গেছে। ইমন 4 মারলো, তাইলে এই ওভারে 4 বলেই হচ্ছে খেলা শেষ। 11 রান আইছে ওভারে। 119 হয়ে গেছে বাংলাদেশের। 13 ওভার 4 বলে জিতে গেছে। যাক, অনেকদিন পর খেলা দেখে ভালো লাগলো। ওরা জোস, ভালো খেলছে বাংলাদেশ। 119, সবাই সবার সাথে হাত মিলাবে। সাইফ হাসানকে দেখা যাইতেছে। এদিকে আর টিমমেটরা সবাই হচ্ছে হাতে হাত মিলাই নিতেছে। আর এইখানে তো তানজিদ তামিম এবং ইমন বেড়ে যাইতেছে এবং হাত মিলাইতেছে লাস্টে। আচ্ছা, 4-এর মাধ্যমে হচ্ছে ম্যাচটা নিয়ে আসলো আর কি। সাবাস। যাক, তানজিদ তামিমের 50টা হইল, এই ব্যাপারটা ভালো লাগলো। বাংলাদেশ উইন বাই 8 উইকেট। বাংলাদেশ অন দ্য 3 ম্যাচ T20 সিরিজ 2-1। 2-1 ব্যবধানে বাংলাদেশ জিতে গেল এবং সিরিজ জয় নিশ্চিত করলো। এখন এই তো আনুষ্ঠানিকতা হবে, তারপর ট্রফি নিবে। এই তো যাক, অলরেডি শুরু হয়ে গেছে সাজানো মাঠের চারপাশে, যে ট্রফি নিবে, একটা আয়োজন হবে, কথাবার্তা হবে। যাক, আয়ারল্যান্ডও খুব ভালোই খেলছে ওরা। আর বাংলাদেশ আজকে তো ভালো খেলছে, কিন্তু সবসময় যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে ভালো কিছু তো আশা করাই যায়, আমরা করতেই পারি। তো মাঝে মধ্যে দেখা যায় অবস্থা খুব খারাপ হয়ে যায়, যে উইকেট আসে যায় কোনো রকম। ছক্কা মেরে 50 করলেন তানজিদ তামিম। যাক, আর কি বাকি? তানজিদ তামিম, যাই হোক, খেলা তো শেষ। তানজিদ তামিম 55 রান করলো, সাইফ করলো 19, লিটন 7 এবং ইমন 33। এইখানেই খেলা শেষ। 13 ওভার 4 বলেই 119, 2 উইকেট আর এক্সট্রা 5 রান। এই তো, যাক, খেলা তো শেষ আপাতত। বাংলাদেশ তাহলে সিরিজ জয় করলো, অভিনন্দন বাংলাদেশ। আর কি বলার আছে? যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।